হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ সমরেন্দ্রনাথ মোদকের লেখা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই থেকে প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় গৌরূপে পৃথিবীর এর অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজ প্রথম প্রশ্ন দেখো, চিত্রসহ পৃথিবীর সৌরজগতে গ্রহগুলির অবস্থান আলোচনা করো। এর উত্তর লিখবে, সূর্য এবং তার গ্রহ উপগ্রহ গ্রহণাপুঞ্জ অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরছে। সৌরজগতের যাবতীয় গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। 1 নম্বর পয়েন্টে লিখবে বুধ। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 4,850 কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন। সুতরাং বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়। বুধের মাধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে নেই মেঘ, বৃষ্টি, বাতাস ও জল। সুতরাং প্রাণীর অস্তিত্ব নেই। এর পরে পয়েন্ট দেবে শুক্র। বুধের মতো শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসাবে দেখা যায়। শুকতারা বা সন্ধ্যাতারা আসলে কোনো তারা নয়, কিন্তু নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলে আমরা একে ভুল করে তারা বলি। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইডের তৈরি। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। এর দিন ও রাতের মধ্যে আলোর বিশেষ কোনো তারতম্য হয় না। এখানে বৃষ্টি হয়, তবে অ্যাসিড বৃষ্টি। শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে 225 দিন। সুতরাং শুক্রে 225 দিনে 1 বছর। শুক্রের কোনো উপগ্রহ নেই। সকল গ্রহ এদের নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে পাক খেলেও একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। এর পরে পয়েন্ট দেবে পৃথিবী। পৃথিবী আমাদের বাসভূমি। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এর ব্যাস প্রায় 12,667 কিলোমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাই এখানে 365 দিনে 1 বছর। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী একমাত্র উপগ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে, যা উদ্ভিদ ও জীবজন্তুর বসবাস উপযোগী। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। এর পরে পয়েন্ট দেবে মঙ্গল। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 6,787 কিলোমিটার। পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এই গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারিদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে 687 দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এই গ্রহে অক্সিজেন ও জলের পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে 2টি উপগ্রহ রয়েছে। এর পরে পয়েন্ট দেবে বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলে। এর ব্যাসার্ধ 1,42,800 কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে 1,300 গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় 27.8 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। তাই পৃথিবী 27 ভাগের 1 ভাগ তাপ পায়। বৃহস্পতি বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরে তাপমাত্রা অত্যন্ত বেশি, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 4,331 দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 67টি। এই গ্রহে জীবের অস্তিত্ব নেই। এরপর আসবে শনি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 143 কোটি কিলোমিটার। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। এর ব্যাস 1,20,000 কিলোমিটার। শনির ভূত্বক বরফে ঢাকা। এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ।
মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সমান। শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর 62টি উপগ্রহ আছে। এর পরে লিখবে ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে 84 বছর। এই গ্রহের গড় ব্যাস 49,000 কিলোমিটার। এই গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত। আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। শনির মতো ইউরেনাসেরও কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে, তবে শনির বলয়ের ন্যায় এর বলয়গুলো উজ্জ্বল নয়। এর উপগ্রহ সংখ্যা 27টি। এর পরে লিখবে নেপচুন। সূর্য থেকে দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। এর ব্যাস 38,400 কিলোমিটার। এই গ্রহ আয়তনে প্রায় 72টি পৃথিবীর সমান এবং তার 17টি পৃথিবীর ভরের সমান। এর বায়ুমণ্ডলে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। এর উপগ্রহের সংখ্যা 14টি। এর পরের প্রশ্ন দেখো, 6 নম্বর, জিপিএস এর প্রধান ব্যবহার উল্লেখ করো। এর উত্তরে লিখবে জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো উপগ্রহ ভিত্তিক প্রযুক্তি যা পৃথিবীর যে কোনো স্থানে নিখুঁত অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা এবং সময় নির্ধারণ করে। এটি নেভিগেশন, মানচিত্র তৈরি, ট্র্যাকিং এবং জরুরি পরিষেবাগুলিতে অপরিহার্য। দৈনন্দিন জীবনে স্মার্টফোন, যানবাহন ট্র্যাকিং, বৈমানিক এবং সামরিক ক্ষেত্রে এর ব্যবহার অপরিসীম। ব্যবহার নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে জিপিএস ব্যবহার করা হয়। 1. যান চলাচলে, ট্রেন, বিমান, জাহাজ এমনকি ছোট যানবাহনগুলিতে ব্যবহার করা হয়। 2. গন্তব্যস্থলে পৌঁছানোর সময় নির্ণয়, জিপিএস থাকলে বর্তমানে স্থানটি কোথায় আছে তা জানা যায়। যানটি গতিবেগ হিসাব করে গন্তব্যস্থলে অপেক্ষমান ব্যক্তিকে কখন যানটি পৌঁছাবে তা বলা যায়। 3. উদ্ধার কার্যে, জিপিএস প্রযুক্তির সাহায্যে 2টি স্থান চিহ্নিত করা যায়, তাই দ্রুততার সাথে উদ্ধার কার্য সম্পন্ন হয় এবং ত্রাণ পৌঁছে দেওয়া সহজ হয়। 4 নম্বর লিখবে অপরাধ দমনে, জিপিএসের সাহায্যে মোবাইল ফোনের অবস্থান থেকে অপরাধীদের ধরা যায়। অপরাধ দমনে জিপিএস উল্লেখযোগ্য মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। 5. জরিপ কাজে ও মানচিত্রের প্রস্তুতিতে, বর্তমানে ডিজিপিএস অর্থাৎ ডিজিটাল গ্লোবালিং প্রসেসিং সিস্টেম এর সাহায্যে নির্ভুলভাবে জরিপ কাজ করার ফলে যথাযথ মানচিত্র আঁকা হয়। 6. প্রতিরক্ষায়, দেশের প্রতিরক্ষার ব্যবস্থায় জিপিএসের ব্যবহার উল্লেখযোগ্য। জিপিএসের মাধ্যমে বৈদেশিক আক্রমণকারীদের সঠিক অবস্থান নির্ণয় সম্ভব হয়, ফলে প্রতিরক্ষা মজবুত হয়। 7 নম্বর পয়েন্টে লিখবে মৎস্য আহরণে, জিপিএসের সাহায্যে সমুদ্রে মাছের সমাবেশ জানা যায় এবং মাছ ধরার সুবিধা হয়। 8 নম্বর পয়েন্টে লিখবে ইলেকট্রনিক গেজেট ব্যবহার, মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ইলেকট্রনিক গেজেটে জিপিএস ব্যবহার করা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।